In the name of Jesus, In the name of Jesus, Satan, Satan, I break your power. I break your power. প্রভু যিশু নামে প্রভু যিশু নামে শয়তান তোর সমস্ত শক্তিকে শয়তান তোর সমস্ত শক্তিকে আমি ভেঙে চুরে চুরমার করছি। আমি ভেঙে চুরে চুরমার করছি। ওভার মাই স্পিরিট, সোল অ্যান্ড বডি, আমার মাই আত্মার উপরে, আমার আত্মার উপরে, আমার মনের উপরে, আমার মনের উপরে, আমার শরীরের উপরে আমার শরীরের উপরে তোর কোনো শক্তি নাই। তোর কোনো শক্তি নাই। ওভার এনি ওয়ে ওভার এনি ওয়ে দ্যাট ইউ ট্রাই টু ডমিনেট মি, দ্যাট ইউ ট্রাই টু ডমিনেট মি। যে কোনোভাবে তুই আমাকে পরাজিত করতে চেষ্টা করবি, পারবি না। যিশু যে নামে কোনোভাবে বের হ। যে কোনোভাবে তুই আমাকে পরাজিত করতে চেষ্টা করবি, পারবি না যিশু নামে। And I proclaim And I proclaimed my deliverance and victory. my deliverance and victory. আমি আমার প্রভু যিশু আমাকে মুক্ত করেছেন। প্রভু যিশু বলো, প্রভু প্রভু যিশু যিশু আমাকে আমাকে মুক্ত মুক্ত করে, করেছেন। প্রভু প্রভু যিশু যিশু আমাকে সুস্থ করেছেন। প্রভু যিশু আমাকে সুস্থ করেছেন। প্রভু যিশু আমাকে দীর্ঘ জীবন দিয়েছেন। প্রভু যিশু আমাকে দীর্ঘ জীবন দিয়েছেন। প্রভু যিশু আমাকে শান্তি দিয়েছেন। প্রভু যিশু আমাকে শান্তি দিয়েছেন। তাই আমি যিশু নামে তাই আমি যিশু নামে ঘোষণা করিতেছি, ঘোষণা করিতেছি। ইউ আর এ ডিফিটেড ফো। শয়তান, তুই পরাজিত শক্তি। শয়তান, তুই পরাজিত শক্তি। Jesus dethroned you and all of your cohorts. প্রভু যিশু তোকে প্রভু প্রভু যিশু তোকে সমস্ত শক্তি থেকে সমস্ত শক্তি থেকে এবং তোর দলবলকে এবং তোর দলবলকে শক্তিচ্যুত করেছেন, শক্তিচ্যুত করেছেন, প্যারালাইজ করেছেন প্যারালাইজড করেছেন এবং তোর সমস্ত মুখ থুবড়ে দিয়েছেন। এবং তোর সমস্ত মুখ থুবড়ে দিয়েছেন। আমি তোকে দেখে একটুও ভয় পাই না। আমি তোকে দেখে একটুও ভয় পাই না। এককালে শয়তান, এককালে শয়তান, তুই আমার মনিব ছিলি, তুই আমার মনিব ছিলি, কিন্তু এখন এখন প্রভু যিশু আমাকে প্রভু বাংলায় যিশু করে দিলাম। প্রভু যিশু প্রভু আমাকে যিশু আমাকে প্রভু যিশু আমাকে তোর মনিব বানিয়েছেন। তোর মনিব বানিয়েছেন। সুতরাং যেহেতু প্রভু যিশু আমাকে মনিব বানিয়েছেন, যেহেতু প্রভু যিশু আমাকে মনিব বানিয়েছেন, তাই আমি মুক্ত, তাই আমি মুক্ত, প্রভুর দয়ায় মুক্ত, প্রভুর দয়ায় মুক্ত, প্রভুর দয়ায় সিক্ত। প্রভুর দয়ায় সিক্ত। লেখা আছে, লেখা আছে, পুত্র যাহাকে স্বাধীন করেন পুত্র যাহাকে স্বাধীন করেন, সে অবশ্যই স্বাধীন। সে অবশ্যই স্বাধীন। তাই আমি স্বাধীন হইয়াছি। তাই আমি স্বাধীন হইয়াছি। প্রভু যিশু আমাকে স্বাধীন করিয়াছেন। প্রভু যিশু আমাকে স্বাধীন করিয়াছেন। ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুইয়া। হালেলুইয়া। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলেন, আপনি আমেন আর আমেন অসুস্থ না। আমেন। আপনি আর অসুস্থ না। আমেন। দেখলেন, যদি আপনি এগুলো বিশ্বাস করেন তাহলে আপনি অসুস্থ না। আমরা গতকালকে যে কথা বলেছি, আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে যে এই রকম প্রচার হয় নাই। কেউ শুনেছেন আমি জানি না, এবং আমাকে অনেকে মেসেজও করেছেন। একজন মেসেজও করেছেন, এবং এমনকি আমি শুনেছি যে আমি তো আর দেখতে পারি না, কিন্তু তারা অনেকে ফেসবুকে নাকি কমেন্টস দিয়েছে। কেউ দেখেছেন? আপনারা কি ওই প্রচার আর কেউ শুনেছেন একবারও? না, শোনেন নাই? শুনেছি। শোনেন নাই?
শুনেছি। আচ্ছা, যারা শোনেন নাই তাদের আর কিছু করার নাই। বইনি না, আজকে কালকে সেটা। শুনেছি, এরকম প্রচার শুনিনি। না, কিন্তু তারপরে আবার শুনেছেন। এই প্রচার অবশ্য আমি নিজেও জানতাম না যে কিভাবে প্রভু আমাকে চালালেন। কারণ আমারও মনে হয় যে এই ফলে প্রচার শুনেছি। সবচাইতে একটা প্রভু কালকে একটা দামি কথাগুলো বলিয়াছেন। সকলে বুঝতে পেরেছেন প্রচারটা? কতজন নতুন মানে অনেকবার শুনেছেন? আমি অনেককে শুনেছি যে অনেকে কয়েকবার তারা শুনতে, এমনকি ফেসবুকের লোকরাও তারা মানে তারা মেসেজ দিচ্ছে, শুনছি আমি, আমাকে যা বলে হয়েছে। ও, আপনারা আর কেউ শোনেন নাই? আচ্ছা, হ্যাঁ যাই আঙ্কেল, হোক, অনেকবার শুনেছি আঙ্কেল, শুনেছি অনেকবার শুনেছি শুনেছি আঙ্কেল। শুনেছি। রাত্রে সকালে যারা দুপুরে শুনেছেন আঙ্কেল আমি শুনছি। বলেছি যদি কেউ এই প্রচার 50 বার শোনেন, আপনার সব সমস্যা যদি সমাধান না হয় আমারে বললেন। আমিন। কতগুলো প্রচার আমিন। মানে প্রভু মাঝে মাঝে বলান যেটা আমি নিজেও জানতাম না। আপনারা কি বুঝে গেছেন সমস্ত কিছু নাকি না আপনারা আর একবার চান যেন এটা ভালো করে বোঝানো হয় নাকি না অন্যদিকে চলে যাব? না, আর একবার ভালো ভালো করে করে বোঝানো। বোঝানো যায়। ওরা ভালো করে বোঝানো। একবার বললে ভালো হয় আঙ্কেল। কে বলছে? নাম বলো। আমি ও, আজকাল বলছি, আদিত্য আরেকবার বলা সামান্তা হবে। তো মানে হলো মানে শীতকালের পাখি। সে হলো যখন শীতকাল জি। এখানে চলে যায় তখন সে আসে, মাঝে সাঝে এখন আর আসে আদিত্য সামান্তা। সুতরাং তার আর মানে তার তো কোনো কথার কোনো ই নাই, কারণ সে তো আর কি করবে। দুর্গাচরণ বলছি স্যার, একবার হ্যাঁ, প্রচারটা হলে ভালো হয় স্যার, আরো একটু আমাদের মজবুতি হয়। আমি আজকাল বলছি স্যার, স্যার স্যার হ্যাঁ, বলছি আরেকবার বললে ভালো হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রচার, আর একবার বললে ভালো জি হয়। রাজীব, আর একবার বললে ভালো হয়। আর একটু মজবুত হতে পারি। কিন্তু কালকের মতন হবে কিনা বলা যায় না, কারণ ব্যাপার হচ্ছে কি জানেন, এই প্রচারে সবসময় মনে রাখবেন যে বিশেষ করে আমি অন্যদের কথা বলতে পারি না, আমার কথা বলতে পারি। আমার উপরে যখন অ্যানয়েন্টিং আসে তখন এই অ্যানয়েন্টিং দ্বারা যখন আমি ঈশ্বরের বাক্য বলি, আমি গতকালকে বলেছি আপনারা অনেকে সুস্থ হয়েছেন যে আমার কোনো প্রার্থনা করতে হবে না, কারণ আমার এই প্রচার শুনতে শুনতে আপনার সমস্যার সমাধান হবে এবং আপনি সুস্থ হবেন। কেন বলেছিলাম? আপনি মনে করবেন যে আপনি খুব অহংকারী। যেরেমিয়া 5 অধ্যায় 14 পদ পড়ুন, দেখেন কেন হবে। কারণ কালকে আমি অ্যানয়েন্টিং নিয়েই মেইনলি কথা বলেছি। যেরেমিয়া 5 অধ্যায় 14 পদ। জিরমীয় 5 অধ্যায় 14 পদ। এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিতেছ, এজন্য দেখো, আমি তোমার মুখস্থিত তোমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে কাষ্ঠস্বরূপ করিব, উহা ইহাদিগকে গ্রাস করিবে। এই জাতি যখন হয় তখন আপনারা বোঝেন না, কারণ এটা ইংরেজিতে হলো হেদেন। হেদেন মানে হচ্ছে যত সমস্ত শয়তানের শক্তি। এই শয়তানের শক্তিকে তিনি কাট করবেন। আর এই ঈশ্বরের মানে বাক্য, যেটা অ্যানয়েন্টেড বাক্য, দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স নর্মাল প্রচার, অ্যানয়েন্টেড প্রচার। এই অ্যানয়েন্টেড প্রচারে অ্যানয়েন্টেড বাক্যগুলো ওইটাকে কাঠে আগুন জ্বলিয়ে দেবে, আগুন জ্বালাইয়া দেবে। এটাই হচ্ছে মেইন কথা। আগুন কাটে আগুন। আমি আজকে অন্যভাবে যাচ্ছি, গতকালকের মতন যাওয়া যাবে না। যাদের ইচ্ছা হয় আপনারা শুনতে পারেন, না হলে আপনারা শুনলেন না, দ্যাটস আপ টু ইউ। আই হ্যাভ গট নো রিজার্ভেশনস। তবে আমি যারা শুনেছি এবং অনেকেই বারবার শুনেছে, আমাকে মানে দু একজন বেশ মেসেজও দেখেছি। যাই হোক, ইটস আপ টু ইউ অল, কারণ ঈশ্বর কাউকে জোর করেন না। আপনি দেখবেন যে কেন এই অ্যানয়েন্টিং
আপনাকে সাহায্য করবেন। গতকালকে যেটা দেখিয়েছিলাম অ্যানয়েন্টিং কি করে। মথি ৩ অধ্যায়, মথি ৩ অধ্যায়। আমি এখন অন্যভাবে যাচ্ছি, কালকের মতন যেভাবে প্রথম ভাবে যাচ্ছিলাম সেরকম না, কিন্তু যেভাবে প্রভু চালাবেন সেইভাবে। মথি ৩ অধ্যায়, যোহন বাপ্তাইজক কথা বলছেন, 11 পদ আগে পড়ো। মথি 3:11 আমি তোমাদিগকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজ করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমা অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বহিবারও যোগ্য নহি। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন। আমেন। দেখলেন, যোহন বাপ্তাইজক যিশুকে জলে বাপ্তাইজ করছেন, কিন্তু প্রভু যিশু আমাদেরকে পবিত্র আত্মা এবং অগ্নি, তাহলে কি একটা বলতে পারতেন না পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন? নো, দ্য ফায়ার, ফায়ার ইজ দ্য অ্যানয়েন্টিং। এই ফায়ার কি করবে? এই ফায়ার কি করবে? 12 পদ, 12 তাহার কুলা তাহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পোড়াইয়া দিবেন। দেখলেন? দিস ইজ দ্য রেভেলেশন, গ্রেটেস্ট রেভেলেশন। এবং আপনার ভেতরে যত রকমের অশান্তি, যত কিছু থাকবে, সব কিছু এই পবিত্র আত্মা আসলে হবে না, অ্যানয়েন্টিং আপনাকে পুড়িয়ে দেবেন। আপনার ভেতরে যত কিছু আছে, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, যা কিছু আছে, ঈশ্বরের বা রাজ্যের দিকে বৃদ্ধি পাওয়ার অশান্তি, ঈশ্বরের দিকে বৃদ্ধি পাচ্ছেন না, পাচ্ছেন না, সমস্ত অশান্তি তিনি দূর করে দেবেন। আমি অনুরোধ করি আপনারা এটা শুনবেন, এই প্রচারটা বারবার শুনবেন। আপনাকে একজনে ফেসবুকে একটা কমেন্ট দিয়েছে, আমাকে একজনে পাঠিয়েছে, আমি তো আর ফেসবুক ওপেন করতে জানি না, কিন্তু আমাকে একজনে পাঠিয়েছে। তিনি লিখেছেন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেভারেন্ড, 365 ডেজ, লাস্ট 6-7 ইয়ার্স, মানে সে মনে করেছে যে 6-7 বছর এইটা, কিন্তু এটা যায় না। এভরি ডে অলমোস্ট 2 আওয়ার্স, হিম বাই হিমসেলফ। কারণ প্রভু তার অন্তরে কাজ করেছেন। আমি কিন্তু জানতাম না, আমাকে রাতের বেলা আমি ঘুমাতে যাচ্ছি তখন একজনে এটা পাঠিয়েছে। প্রভুর গৌরব করি যে মানুষের উপকার হচ্ছে। সব মানুষের উপকার হবে না, প্রভুও সব মানুষকে স্বর্গে নিতে পারবেন না যদি আপনি নিজের থেকে না যান। সকলে আসবে, এই যে দেখলেন না যে এখানে এটাও মিল হচ্ছে যে তিনি সুপরিষ্কার করিবেন, গম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ আগুনে পোড়াইয়া দেবেন। আপনার ভিতরে রোগ পীড়া ব্যাধি যা আছে সব আগুনে পোড়াইয়া দেবেন। ফায়ার, দ্যাট ইজ দ্য অ্যানয়েন্টিং। কেন কেন করবেন আপনাকে? যেটা আমরা গতকালকে শুরু করেছিলাম দিয়ে, 2 বিবরণ 1 অধ্যায় 11 পদ। 2 বিবরণ 1 অধ্যায় 11 পদ। আমাকে এটা ইংরেজিতে পড়তে হবে, এটা বাংলায় আপনারা পড়ে নেবেন, কারণ এনআইভি ট্রান্সলেশন। মে দ্য লর্ড, the God of your ancestors, increase you 1,000 times and bless you as promised. ঈশ্বর আপনাকে 1000 গুণ আশীর্বাদ করতে চাচ্ছেন, কিন্তু আপনি কি নিতে চাচ্ছেন?
ওই জন্যই বললাম সবাই পাবে না। যিশু জিজ্ঞেস করলেন 10 জন কি সুস্থ হয় নাই? একজনই ফেরত আসলো, আর তাও আবার সমরীয়, আর 9 জন আসলো না। এই 9 জন কারা? সমরীয় হলো পরজাতীয়, আর যে 9 জন তারা ছিল এই মানে মণ্ডলীর লোক, মানে বোঝাবার জন্য বলছি, মণ্ডলীর লোক, তারা ফেরত আসে না। এবং এই জন্যই যিশু বলেছেন যারা আগের তারা পিছিয়ে পড়বে, আর যারা পিছের তারা আগে চলে যাবে। গতকালকে এক ভদ্রলোক জয়েন করেছিলেন, প্রিন্সিপাল কুষ্টিয়া। উনি কি আছেন আজকে আমি জানি না। স্কুল না কলেজের যেন প্রিন্সিপাল তিনি। তাহলে দেখেন, যদি থাকেন হাত তুলেন তো আপনি, যদি থাকেন প্লিজ। এবং কালকে আমি দেখেছি যে মানে অনেকে এই প্রচার ফেসবুকে শুনতে শুনতে তারপরে তারা শেষের দিকে জয়েন করেছে। কেউ কেউ হয়তো ফেসবুকে শুনেছে না কিভাবে শুনেছে আমি জানি না, তারা জয়েন করেছিল। May the Lord, the God of your ancestors, increase you 1,000 times and bless you as promised. 1000 গুণ তিনি যেরকম প্রতিজ্ঞা করেছেন আপনাকে তিনি আশীর্বাদ করতে চাচ্ছেন 1000 গুণ। 1000 গুণ কেন? Verse 31. Verse 31. And in the wilderness, there you saw how the Lord God carried you as a father carries his son. বাবা যেমন আদর করে সন্তানকে কোনো অসুবিধার মধ্যে থাকলে, যেটা আমি ধরেন আমার এককালে করেছিলাম, আমার বাচ্চারা যখন ছোট ছিল, হয়তো তাদের একটু ঘুমাচ্ছে না বা জ্বর হচ্ছে, নিয়ে অনেক বাবারাই করেন যে সারা রাত নিজে না ঘুমিয়ে বাচ্চাকে ঠান্ডা করার জন্য নিয়ে হাঁটছে, কোলে নিয়ে হাঁটলে তখন সে চুপ থাকছে। অনেকেই করেন, আপনারা অনেকেই করেছেন। তো সেইভাবে ফাদার ক্যারিড, আপনাকে কোলে নিয়ে বুকের মধ্যে নিয়ে তিনি আপনাকে প্রতিদিন বহন করছেন। চিন্তা করা যায়? চিন্তা করতে যান। অ্যাজ এ ক্যারিজ হিজ সান। ওয়াইল্ডারনেস, হোয়াট ইজ ওয়াইল্ডারনেস? প্রান্তর আমরা মনে করি মাঠ। নো, আপনি যখন অশান্তির মধ্যে আছেন, আপনি যখন প্রবলেমের মধ্যে আছেন, আপনাকে শয়তান, আপনি বুঝতে পারেন নাই শয়তান প্রবলেম নিয়ে এসছে, তখন তিনি আপনাকে কোলে করে হাঁটছেন, বহন করছেন, কারণ তিনি আপনাকে নির্মাণ করেছেন। যেহেতু তিনি নির্মাণ করেছেন, যিশায়া 46:3, তিনি বলেছেন তিনি তুলে বহন করবেন। তার মানে কি? তিনি বাবা, তিনি আপনাকে তুলে বহন করছেন। বাবা সন্তানকে আশীর্বাদ করতে চান 1000 টাইমস। মানেটা কি? যে যত আশীর্বাদ বাইবেলে A to Z আছে, সমস্ত আশীর্বাদে, যেটা ইফিসীয় 1 অধ্যায় আছে, সমস্ত আত্মিক আশীর্বাদে তিনি আপনাকে আমাকে আশীর্বাদ করেছেন। চিন্তা করতে পারেন? ক্যান ইউ ইম্যাজিন? ক্যান ইউ ইম্যাজিন? সমস্ত আত্মিক আশীর্বাদে তিনি আশীর্বাদ করেছেন। এবং তিনি আপনাকে বাবা যেমন, মা যেমন কোলে করে সন্তানকে নিয়ে রাতের বেলায় হাঁটে, ঘুমাচ্ছে না, বাচ্চা করছে না, নিজের ঘুম বাদ দিয়ে, ঈশ্বর অবশ্য ঘুমান না, কিন্তু তিনি আপনাকে 24 ঘন্টা কোলে তুলে বহন করছেন। ইন দি ওয়াইল্ডারনেস, যখন আপনি ভ্যালিতে ছিলেন, যখন আপনার প্রবলেম ছিল, কিন্তু আপনি যখন মাউন্টেন টপে চলে যাচ্ছেন, তখন তিনি হাসছেন। তখন তিনি হাসছেন। তখন তিনি আপনার কপলে এসে ছোট হামু দিচ্ছেন। ছোট্ট করে একটু কপালে আপনি আসছেন।
আমার সন্তান, আমার আদরের সন্তান একটা ছোট্ট একটা হামু দিচ্ছেন। তারপরে আপনি যখন উঠছেন, আপনি যখন সমস্ত রকম রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হচ্ছেন, অভাব অনটন অশান্তি থেকে মুক্ত হচ্ছেন, আপনি ঈশ্বরকে জড়িয়ে ধরবেন, তখন সন্তান কি করে? বাবাকে জড়িয়ে ধরে না? বাবার কাছ থেকে যায় না, আর বাবাও তখন জড়িয়ে ধরে। দুইজন সন্তান আর বাবা, তখন তার মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়, কে বড় হামু দেবে। বুঝতে পেরেছেন? কিন্তু যারা এইরকম ভাবে অল্প, ওই যে বলেছি, যারা বেড়াতে আসে এখানে, আর মাঝে মাঝে আসে, আসে না, আবার অনেক রকমের আর্গুমেন্ট নিজেরা নিজেরা করে 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 দেয়া, তারা জগতের লজিকের মধ্যে থাকে। তাদের বাইবেলে লেখা রয়েছে যে মঙ্গল আসলেও তারা দেখতে পাবে না। মঙ্গল আসবে, তারা দেখবে এই এসে গেছে, হয়তো দেখা যাবে যে তার কাছে প্রচুর টাকা এসে গেছে, নাই। বাইবেলে লেখা রয়েছে, জিরিমিয়াতে। বা তার হয়তো অনেক কিছু আসছে, কিচ্ছু হবে না। একদিন তারা ঠিকই বিপদে পড়বে। এই কারণ আপনি মনে করেন আমি আপনাকে কেন এখানে রেগুলার আসতে বলি? আমার নিজের স্বার্থে না, আপনার স্বার্থে। আমি আর ওই নেগেটিভ সাইডটা দেখাতে চাচ্ছি না আজকে, কিন্তু আমি আপনাদেরকে এনকারেজ করি যে বাবার আদরের মধ্যে ঢুকে যান। বাবা বলছেন যে as carries his son all the way you went until you reached this place. আজ দিন পর্যন্ত, till to date, তিনি আপনাকে কোলে তুলে ছোট হামু দিয়ে বহন করছেন, বড় হামু দিয়ে জড়িয়ে ধরছেন। যখন আপনি হাসছেন, বাবাও হাসছেন। Verse 32, in spite of this you did not trust in the Lord your God. এটা ইসরায়েল জাতিকে, এই যে বললাম না, এই গ্রুপ। এরপরেও তারা এই ভালোবাসা বুঝেও, কতদিন ভালোবাসা শুনেছে এখানে যে ঈশ্বর ভালোবাসেন, ফাদার্স লাভ বর্ণনা হয়েছে, তারপরেও তারা ওই নিজেরা জগতের আর্গুমেন্ট দিয়ে 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 দিয়ে, ওই যে যেরকম ভাবে হিস্কিয় রাজার বর্ষাকি, তারা আসলো হিস্কিয় রাজার বিরুদ্ধে, তারপরে তারা নিজেরা মারামারি করে মরে গেল। এই অবস্থা যেন কারণ না হয়, আমি প্রার্থনা করি এবং আপনাদেরকে অনুরোধ করি, বিনতি করি, আপনারা প্রভুর সঙ্গে থাকুন। কারণ যিশু বলেছেন সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। সংকীর্ণ দ্বার মানেটা কি? যেখানে যিশু ছাড়া আর কিচ্ছু নাই। ন্যারো গেট, ন্যারো ডোর অ্যাকচুয়ালি ট্রান্সলেশন হওয়া উচিত। কারণ গেট, প্রভু যিশু বলেছেন আমি দরজা, এটা বাংলা বাইবেলে পাবেন না। কেন জানেন? কারণ গেইটে বিচার হয়। দেখবেন দ্বিতীয় বিবরণ তার গেইটে বসে, এখানে দেখেন 16 অধ্যায়, নগরের দ্বার দেশে 18 পদ, পড়ো 18 পদ যদি বার করে থাকো, আর নাহলে আমি পড়ি। পড়ছি, দ্বিতীয় বিবরণ 16 অধ্যায় 18 পদ। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সকল বংশানুসারে তোমাকে যে সমস্ত নগর দিবেন, সেই সকল নগরের দ্বার দেশে তুমি আপনার জন্য বিচার কর্তৃকগণকে ও শাসনকর্তাগণকে নিযুক্ত করিবে, আর তাহারা ন্যায় বিচারে লোকদের বিচার করিবে। আমিন। ন্যায্য বিচারে লোকদের। দেখেন গেট, এটা অ্যাকচুয়ালি ইংলিশের বিভিন্ন ট্রান্সলেশনে এটাকে বলে গেট। আপনাকে বোঝাবার জন্য অনেক আগে একবার বলেছিলাম যে আপনি যখন আপনার বাড়িতে ঢোকেন, প্রথমে গেইটে আসতে হয়, গেটে দারোয়ান থাকে, তারপরে আপনি আপনার ঘরের দরজায় ঢোকেন। প্রভু যিশু কখনো গেট করেন নাই, কারণ গেটে হলো বিচার। কিন্তু আপনাকে তিনি নিয়েছেন দরজায়।
এই দরজায় নিয়েছেন, দরজা খুলে দিয়েছেন। তিনি বলেছেন প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ, আমি দ্বারে দাঁড়াই আছি। এই দরজার বাইরে থেকে চাবি নাই, আপনাকে খুলে দিতে হবে। তাহলে তিনি আপনার মধ্যে ঢুকবেন, আপনার সঙ্গে ভোজন করবেন, পান করবেন, খাবেন। আপনাকে নিয়ে প্রেমিক যেমন প্রেমিকাকে নিয়ে আত্মহারা হয়ে যায়, প্রেমিকা যেমন প্রেমিককে নিয়ে আত্মহারা হয়ে যায়, বাবা যেমন সন্তানকে নিয়ে আত্মহারা হয়ে যায়, সন্তান যেমন বাবার ভালোবাসা বুঝতে পেরে আত্মহারা হয়ে যায়, আপনি সেই ব্যক্তি। এনজয় দ্য লাভ অফ গড, দ্য লাভ অফ ইয়োর ফাদার, এনজয়। কিন্তু ইসরায়েল জাতি, এরা এটা বিশ্বাস করে নাই, এরা এটা বিশ্বাস করে নাই। অনেকেই আজকে ঈশ্বরের এই ভালোবাসার কথা বিশ্বাস করে না। তারা জগতের জ্ঞান আনে, তারা জগতের জ্ঞান আনে। তারা ঈশ্বরকে যতভাবে পারে ঠকায়। তারা যখন প্রয়োজন হয় তখন ঈশ্বরের কাছে আসে, মাঝে মাঝে ঈশ্বরের কাছে আসে, এসে আবার এইগুলো নিয়ে কথা বলে, অনেক কিছু করে। কার ক্ষতি করেন আপনি জানেন? কারোর, ঈশ্বরের ক্ষতি কোনোদিন করতে পারবেন না। ঈশ্বরকে কোনোদিন মারা যায় না। যেটা আমি গতকালকেও বলেছি, আপনাকেও কেউ কোনো প্রিম্যাচিওর ডেথ আপনার হবে না। দেখাবো, বাইবেল থেকে দেখাবো। আপনি জানেন যে আপনি কে? আপনি নিজের আর্গুমেন্ট করে, নিজের তর্ক বিতর্কে জড়িয়ে, নিজের অন্যের বিরুদ্ধে কথা বলে ইত্যাদি করে, এই সমস্ত করে, এখানে আসবেন না 7 দিন, অমুক করবেন না, তমুক করবেন না, ইত্যাদি হবে না, ওই হবে না, তেই হবে না, হয়ে টুয়ে কি হয়? আপনি নরকের দ্বারটা খুলে দিচ্ছেন, বিচারের দ্বারে চলে যাচ্ছেন, আর গিয়ে আরামসে আগুনে একদিন হঠাৎ করে। কারণ অনেক সময় মনে হয় যে ও তার তো ইয়াং বয়স, সে বাঁচবে, মরবে না। শয়তান কোন সময় এই যে যত অ্যাক্সিডেন্ট দেখেন এবং মেরে ফেলে, শয়তান মারে। তাই বিশ্বাসীকে খুব সাবধান হতে হবে। বাইবেল বলে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক। আপনার অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক। আজকে একটু এটাও বুঝিয়ে দিচ্ছি, কারণ অনেকে অনেক রকমের কাজ করেন। আমি জানি। আপনি বলবেন আপনি কি করে জানেন? আপনাকে কি কেউ বলে? আমাকে বলারও দরকার হয় না। আপনার অনেক সময় অনেক কিছু প্রভু যখন মনে করেন, তখন আমাকে প্রভু অনেক কিছু বুঝিয়ে দেন। যখনই আমি আপনাদের জন্য প্রার্থনা করি, তখনই আমাকে প্রভু বুঝিয়ে দেন যে কিরকম কি, মাঝে মাঝে, সব সময় না কিন্তু। আপনি দেখেন এখানে বলছে, যেরেমিয়া 23 অধ্যায় 23 পদে বলছেন, সদাপ্রভু কহেন, আমি কি নিকটে ঈশ্বর, দূরে কি ঈশ্বর নই? সদাপ্রভু কহেন, এমন গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না? আমি কি স্বর্গ মর্ত বেপিয়া থাকিয়া থাকি না? ইহা সদাপ্রভু কহেন। তারপরে দেখেন, সদাপ্রভু এই কথা কহেন 21 অধ্যায় 8 পদ, আর তুমি এই লোকদিগকে বলো, সদাপ্রভু এই কথা কহেন, দেখো তোমাদের সম্মুখে আমি জীবনের পথ ও মৃত্যুর পথ রাখিতেছি। তোমরা প্রত্যেকজন, 18 অধ্যায়, যেরেমিয়া 18 অধ্যায় 11 পদের মাঝামাঝি, তোমরা প্রত্যেকজন আপন আপন কুপথ হইতে ফিরো, আপন আপন পথ ও আপন আপন ক্রিয়া ভালো করো। কিন্তু তাহারা বলে, আশা নাই, আমরা আপনাদের সংকল্প অনুসারে চলিব, প্রত্যেকে আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে কর্ম করিব। দেখলেন? 17 অধ্যায় 9 পদ, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। আপনি ইসরায়েল জাতির মতন আমরা না। আমাদেরকে তিনি কর্মের ফল কি দেবেন?
আমরা ঈশ্বরের সঙ্গে আছি, আমরা ঈশ্বরকে ভালোবাসছি। আপনি 50,000 আত্মাকে নিয়ে আসবেন এই বৎসর, কোনো লেস না। আপনাকে তিনি আশীর্বাদের মধ্যে থাকবেন। আপনি আপনার ক্ষতি, কোনো পাগল নিজের ক্ষতি করে, কিন্তু মানুষ বোঝে না, মানুষ তার নিজের ক্ষতি নিজে করে, কারণ তার মুখের কথার দ্বারা, অন্যের সমালোচনার দ্বারা, তারা এই বলে অনেক অমুক তমুক অনেক আর্গুমেন্ট করে, করে নিজের ক্ষতি নিজে করে। কোনো পাগল মানুষের ক্ষতি করে? নিজে ক্ষতি করে কোনো পাগলও করে না, কিন্তু মানুষ করে। কারণ কেন করে? শয়তান দ্বারা তারা চালিত। ঈশ্বরের কাছ থেকে যখন মানুষ আস্তে আস্তে একটু দূরে সরতে থাকে, শয়তান তার কাছে বাসা বাঁধতে থাকে। আপনি সেরকম না, কারণ আপনি ঈশ্বরের সন্তান। আপনাকে তিনি কোলে করে বহন করছেন, চুমু দিয়ে বহন করছেন, ছোট হামু বড় হামু দিয়ে বহন করছেন। চিন্তা করতে পারেন? আপনাকে পেয়ে তিনি অনেক অনেক আনন্দিত। সফনীয় 3 অধ্যায় 17 পদ, তাড়াতাড়ি বার করো প্লিজ। তিনি আপনাকে পেয়ে দারুণভাবে খুশি। তিনি পরমভাবে আপনাকে পেয়েছো তাড়াতাড়ি, আর না পেলে বাদ দাও। তিনি পরমভাবে আপনার বিষয়ে আনন্দ করবেন। দেখলেন? সফনীয় 3 অধ্যায় 17 পদ বোধ হয়, 17 পদ। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন। তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন, তিনি প্রেম ভরে মৌনী হইবেন, আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। আমেন। পরিত্রাণ। হোয়াট ইজ পরিত্রাণ? দেখেন, পরিত্রাণ, জোনা ভাওবাদী, তাড়াতাড়ি জোনা। জোনা, দেখেন পরিত্রাণ। জোনা 2 অধ্যায় 9 পদের লাস্ট লাইন, পরিত্রাণ সদাপ্রভুরই কাছে। আর 10 পদ পরে সদাপ্রভু সেই মাছকে বললেন, মৎস্যকে বললেন, আর সে জোনাকে শুষ্ক ভূমির উপরে উদ্গীরণ করিয়া দিল। আমি আজকে প্রভুকে ধন্যবাদ দিলাম যে প্রভু তুমি কে? আমি তোমার প্রশংসা করি যে একটা এত বড় একটা মানুষকে একটা মাছ গিলে ফেলতে পারলো। এই মাছটা তুমি কেমন করে তৈরি করলো? চিন্তা করতে পারেন, একবার চিন্তা করা যায়। আর যখন সেই মাছের পেটের মধ্যে বসে যখন জোনা প্রার্থনা করলেন পরিত্রাণ সদাপ্রভুরই কাছে, আর সে মুক্ত হয়ে গেল। আপনি যখনই বলছেন পরিত্রাণ সদাপ্রভুর কাছে, যখন আপনি যিশু নামে ডাকছেন, রোমিও 10 অধ্যায় 13 পদ, যিশু নামে ডাকছেন, যিশু 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 বলছেন, পরিত্রাণ। কিসের পরিত্রাণ? পাপের ক্ষমা? অবশ্যই। রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি, স্বর্গে যাওয়ার শান্তি, ঘরে শান্তি। জয়ে যে অনেকে বলে তার ছেলে মেয়ের অশান্তি করে, ঘরে অশান্তি করে, অমুক। যিশু 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 যিশু। যদি জোনাকে তিনি মানে মাছের পেট থেকে বার করে দিতে পারেন, আর আপনি যিশু নামে ডাকলে আপনাকে পরিত্রাণ পাবেন, তাহলে আপনি কি পাবেন না? মনে হয় মনে হয় কালকে আমি এটা তাড়াতাড়ি শেষ করেছি, আজকে হয়তো এটা তাড়াতাড়ি আর শেষ করব না, কারণ অনেক সাইড জার্নি করতে হবে আরো। কারণ প্রভু ডিফারেন্ট। তিনি শুধু এক প্রচারের মধ্যে সীমাবদ্ধ তিনিও থাকেন না। বিকজ হি ইজ, ওই যে বলছেন, আমি কি স্বর্গমর্ত ব্যাপিয়া থাকি না? তারপরে দেখেন ভার্স 33, দ্বিতীয় বিবরণ 1 অধ্যায়, Who went ahead of you on your journey in fire by night and in cloud by day to search out place for you, to camp and to show you the way you should go? আপনার
আপনি আপনার বাড়ি খুঁজে দিচ্ছেন প্রভু। আপনি, গতকালকে বলেছি, আজও বলছি, আপনি ভাড়া বাড়িতে থাকার জন্য আপনাকে প্রভু ডাকেন নাই। আপনাকে তিনি আপনার বাড়িতে থাকার জন্য, নিজের বাড়ি হবে, কারণ সেই বাড়িতে আপনি ঈশ্বরের গৌরব করবেন, ঈশ্বরের প্রশংসা করবেন, ঈশ্বরের সমাদর করবেন, ঈশ্বরকে গৌরব দেবেন। আপনি টাকা নিজের খরচ করবেন না, ঈশ্বরের ভাগ ঈশ্বরকে দেবেন। তিনি আমেন, বলেছেন, আমেন। কৈশোরের যা তা কৈশোরকে দাও, আমরা জগতে ট্যাক্স দেই, কিন্তু ঈশ্বরের যা আপনি ঈশ্বরকে দেবেন। আমেন, ঈশ্বর হালেলুয়া। আপনাকে আশীর্বাদ না করে পারবেন না। কারণ কোন সন্তান আছে যে বাবার কোলে এইরকম আদর পেয়ে, বড় হামু ছোট হামু পেয়ে, তারপরে বাবাকে মাকে সে দেখবে না? টাকা আমেন। পয়সা দিয়ে দেখাটাই বড় বিষয় নয়, তাদের সঙ্গে থাকবে। কারণ বাইবেল বলছে, যিশাইয়া 65 দেখেন, তাদের সন্তানগণ তাদের সহবর্তী হইবে। আপনি বাড়ি বানাবেন, সেখানে কি হবে? বার করো যিশাইয়া 65, বললেই সঙ্গে সঙ্গে চলে যাও। সেখানে দেখেন যে কি বলেছে, যে তারা যিশাইয়া গৃহ নির্মাণ করলে অন্যে বাস করবে না। আপনি যদি ঘর তৈরি করেন, আপনি প্রিম্যাচিওর ডেথ আপনার হবে না। তিনি আপনার আয়ুর কাল পূর্ণ করবেন যদি তিনি আমেন। ঘর আপনাকে দেন। আর আপনি যদি নিজে ঘর বানান, তাহলে আপনি মরে যেতে পারেন। দ্যাটস আই ক্যানট সে এনিথিং। তার মানে কি? তার মানে আপনি প্রার্থনা পূর্বক, নিজেকে কমপ্লিটলি সারেন্ডার পূর্বক, নিজেকে সম্পূর্ণভাবে প্রভুর কাছে দেয়া পূর্বক আপনি যে কোনো কাজ করছেন। লজিক ইজ আউট, আপনার জগতের জ্ঞান মরে গেছে। প্রেজ গড। আজকে আমাদের 253 জন হলো। হাফিজ বাবা কোনো কথা বলে না কেন? হয়তো শুনছেই না। আছি, দেখছি। ঈশ্বরের ধন্যবাদ, আমি দেখছি। 500 হয়ে যাবে। আমেন, আমেন। আমেন, প্রচুর লেবিয়ে উঠবে। আমেন। ঈশ্বরের আপনার জীবনটাকে পরিবর্তন করে এমন করে দেবেন যে আপনি গিয়ে 50,000 লোককে এই বৎসর নিয়ে আসবেন ঈশ্বরের রাজ্যে। 5 তালন্ত আপনি 10 তালন্ত করবেন। তাহলে দেখেন যে গৃহ নির্মাণ করলে অন্যে বাস করবে না, তাহারা রোপণ করিলে অন্য ভোগ করিবে না। দেখলেন, অন্য লোক ভোগ করবে না, আপনার সম্পত্তি অন্য লোক খাবে না। অনেকে বলে যে তার সম্পত্তি নিয়ে গেছে, ওই ভাইরা নিয়েছে, ওই অশান্তি। প্রার্থনা করে দেন, ঈশ্বর আমাকে আপনার বিচারকর্তা নিযুক্ত করেন নাই। কারণ প্রভু যিশুর কাছেও আসছিল, প্রভু যিশু বলছেন যে তোমরা কি আমাকে বিচারকর্তা বানিয়েছ? নো 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 নো, আপনার ওই প্রার্থনা আমি করি না। কিন্তু কেন আপনার জীবনে এসছে সেইটা খোঁজেন, গোড়ায় যান, গোড়ায় যান। কারণ কিভাবে জানেন কি গোড়ায় যাওয়াটা মানে কি? শোনেন, ভালো করে বুঝিয়ে দিই গোড়ায় যাওয়া মানে কি। আপনি দেখবেন যিশাইয়া 53 অধ্যায়, সেখানে, আচ্ছা আমরা এই যিশাইয়া 65-তে আবার আসব, 53টা শেষ করি। সেখানে তিনি বলেছেন যে তিনি আমাদের অধর্মে, আমাদের অপরাধে, আমাদের শান্তিজনক শাস্তি তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইলাম, আমাদের ব্যথা সকল তিনি বহন করলেন, সত্য আমাদের যাতনা, তার এমন রূপ কি শোভা নাই। আপনি পড়ে দেখেন, আমি জাস্ট পড়ে যাচ্ছি। মেইনলি বিশেষ করে যারা নতুন বিশ্বাসী বা মেইনলি যত রকমের পৃথিবীতে মানুষের উপরে অশান্তি আসে, সবকিছু পাপের জন্য। আর এই পাপটাকে আপনি কিরকম ভাবে উৎপাটিত করতে হয় জানেন? সেটা হচ্ছে, আপনি একটা গাছ নিলেন, গাছটা আপনি যদি চেষ্টা করেন পট করে উঠিয়ে দিতে, আপনি পারবেন না, আপনার কোমর ভেঙে যাবে। কিন্তু কি করতে হয়? গাছটাকে ছেঁটে ফেলতে হয়। ছেঁটে ফেলে প্রভু যিশু কি করলেন? এই আমাদের এই পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অশান্তি,
এই যে গাছ ছিল আপনার জীবনে, আমার জীবনে, এই গাছটাকে ছোট করে দিয়ে গোড়া থেকে উঠিয়ে ফেলে দিলেন। আপনার আর আমার মধ্যে আর এগুলো নাই। গোড়া যখন নাই, ওইটা আর জন্মাতে পারে না। দেখলেন, আর জন্মাতে পারে না। এবং আপনাকে তিনি বাড়ি দেবেন। হু ওয়েন্ট অ্যাহেড অফ ইউ টু ক্যাম্প ইউ, তিনি আপনার বাড়ি খুঁজে বার করবেন। বস্তুত আমার তারপর তাহারা, তুমি গৃহ নির্মাণ করলে অন্যে বাস করবে না, তাহারা রোপণ করিলে অন্যে ভোগ করিবে না। দেখলেন, খালি এই ধান লাগাবেন সেইটা না, আপনি যা কিছু করবেন আপনাকে তিনি আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ। এবং আমার প্রজা, বস্তুত আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে, এবং আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে। দীর্ঘকাল, 1-2 বছর না। কিন্তু অন্যদিকে কি বলেন, একজন লোক কি বলছেন, যিশু এসে বলছেন, যিশু উদাহরণ দিলেন, একজন লোক বলছে যে ও অনেক ধান টান হয়েছে, আনন্দ করো। যিশু বললেন, আজকেই তোমার প্রাণ তোমা থেকে লওয়া যাবে। ডিফারেন্স বিটুইন ঈশ্বরের লোক আর জগতের লোক। জগতের লোক বলতে আমি শুধু জগতের লোক বোঝাচ্ছি না, হেদেন বোঝাচ্ছি না, ইভেন আমাদের খ্রিস্টীয় ভাই বোনেরা যারা নাকি যিশুর পথে, যিশুর সঙ্গে এইরকম ক্লোজ অ্যাসোসিয়েশনে চলে না, তাদের কথাও আমি বোঝাচ্ছি। যারা যিশুকে একটু আলগা আলগা ভাবে যিশু যিশু বলে, দেখেন তারা ধন সঞ্চয় করছে, কারণ তাদের চিন্তা যে তারা যেই যদি 50 লাখ টাকা পায়, তাহলে তারা কি করবে, তারা নিজেরা বাড়ি বানাবে, এই করবে, গাড়ি করবে, তারপরে বাই বাই যিশু। যেটা আমি একটু মানে অন্য ছলে বলি, কিন্তু এটার মানে অ্যাকচুয়াল অর্থ হলো যে তারা ওই সেই ধনী সেই লোকের মতন, যে লোক বলছে যে তার অনেক ধন হয়েছে, আনন্দ করো, আরাম করো। যিশু উদাহরণ দিয়েছেন যে সেখানে, কিন্তু যিশু বলছেন, হে নির্বোধ, আজই তোমার প্রাণ তোমা থেকে নেওয়া যাবে। কিন্তু আপনি সেই দলের না, আপনি যিশুর সঙ্গে সর্বদা লেগে থাকছেন। এবং আমি প্রভুর ধন্যবাদ করি যে আমি এই আপনার এই যে আপনারা সকালে যখন জুম করেন, তখন যে আলোচনা হয়, কিশোর যে আলোচনাগুলো করায়, যেগুলো আজকে কথা বলা হয়, এবং অনেকে বুঝতে পারে না, অনেকে আবার এমন বুঝতেছেন, আমি সব আমি জানি। প্রভুর ধন্যবাদ করি আপনাদের জীবনের জন্য। প্রভু আপনাদেরকে আরো আরো 1000 গুণ আশীর্বাদ করুন, 1000 গুণ। এবং আপনি উপরে চলে যাবেন। ভাববেন না যে আমি কোনো মানে কেউ, অনেকেই অনেক সময় আবার আমাকে অনেক কিছু জানায় না, কিন্তু কিন্তু আপনি ভাববেন না যে আপনারা এই যে স্নেহের হাফিজ যে জুম করে, মানে সকালে যে জুম হয় কিশোর করে, তারপরে রাত 11টা কি হয় ওখানে, আপনি ভাববেন না যে আমি কিছু জানি না। আমাকে কারো বলার দরকার নাই। আপনি হয়তো বিশ্বাস করবেন না যে কিভাবে আমি জানি, কিন্তু আপনি জানবেনও না, বুঝবেনও না। আমি যোগও দেই না। একাধ সময় হয়তো আমি হাফিজের সঙ্গে একটু কথা টথা বলি, হাফিজ একাধ সময় বলে, কিন্তু ওই হাফিজ ছাড়া অন্য কি হচ্ছে সমস্ত সময়, কোন জায়গায় কি হয়, অনেক সময় এমন ভাবে হয়তো প্রভু কারো মনে এমন ভাবে কথা বলেন যে সে জানিয়ে দেয় যে এইরকম আঙ্কেল, স্যার, প্রভু আজকে এই ধরনের কাজ করছেন। অথবা প্রভুও মাঝে মাঝে আমাকে বুঝতে দেন যখন আমি প্রার্থনা করি আপনাদের জন্য। তাহলে দেখেন যে বৃক্ষের আয়ুর তুল্য হইবে, এবং আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে, তাহারা বৃথা পরিশ্রম করিবে না, বিহ্বলতার নিমিত্ত সন্তান জন্ম দেবে না। দেখলেন, এমনি এমনি আপনার সন্তান আসবে না।
Every child is a gift to you. ঈশ্বরের আশীর্বাদ আপনার জন্য, আপনার কাছে। Every child is a gift. এবং ওই যে একজন বলল যে তার ছেলে না মেয়ে 10 বছর হাঁটে না, কেন? কারণ আপনি প্রভুকে জানতেন না। আমরা এটা নিয়ে আলোচনা করব, হয়তো তারপরে দেখাবো যে অ্যানয়েন্টিং কি করতে পারে। আমি নিজেও জানতাম না, ভাই বোন। বাইবেল অনেকবার পড়েছি, বুঝি না। কেনেথ হেগিন সাহেব বলেছেন, আমি 250 বার নতুন নিয়ম বলেছি। যিশু বলেন, তুমি কিচ্ছু জানো না। আসলেই কিচ্ছু জানি না বাইবেলের। বিহ্বলতার নিমিত্ত সন্তানের জন্ম দিবে না, কারণ তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ, ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্তী হইবে, আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। আমেন। দেখলেন, আশীর্বাদ প্রাপ্ত লোকেদের কোয়ালিফিকেশনস কি? তারা মুখ দিয়ে বলা লাগবে না, বাবাকে বলতে হয়, বাচ্চাকে বলতে হয়, বাবা আগেই বুঝে যায়। কিরে বাবা, কিরে মা, আজকে তোমার মুখটা যেন একটু কেমন। বাবা এসে বলছে অফিস থেকে, কিচ্ছু বলছে না, বাবা জড়িয়ে ধরে বলছে যে যে কোনো রকম কিছু থাকুক, আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেব, কারণ তুমি আমার সন্তান। আর এই একই কথা এই দ্বিতীয় বিবরণ বলেছেন যে how the Lord God carried you as a father carries his son. দেখলেন, ফাদার কোথা থেকে ফাদার এসছে? ফাদার ক্যারিজ হিজ সন। ধন্য যিশু। আজকে আমাকে এখানে থামতে হচ্ছে, কারণ গতকালকে বলেছিলাম যে আমি অন্য কোনো প্রার্থনা করব না কারণ আমরা অনেক দিন প্রার্থনা করতে করতে আমরা ঈশ্বরের বাক্য শেষ করতে পারি না, তাই কালকে ওটা শেষ করেছিলাম। আজকে এই পর্যন্ত রইল, কারণ অনেকে আবার কে প্রার্থনা চাচ্ছে। যারা সুস্থ হতে চান, যার বাচ্চা হাঁটে না 10 বছর, আর যারা সুস্থ হতে চাচ্ছেন, তারা আগে আমার সঙ্গে এই প্রার্থনাটা করেন, কারণ আমি আপনাদেরকে হয়তো একটু সুযোগ দেব অন্যই করতে। আপনি দেখবেন অ্যানয়েন্টিং ফায়ার কি করতে পারে। পবিত্র আর প্রভু যিশুকে প্রেরিত 10 অধ্যায় 38 পদ, যে সেখানে দেখবেন যে সেখানে পবিত্র আত্মা শুধু না, বাংলা বাইবেলে পরাক্রম, দ্যাট ইজ দ্য ফায়ার। Fire. That is the anointing. Anointing knows what to do. You don't need to stay to the anointing. Anointing knows. Hallelujah. Praise the Lord. আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, তুমি আমার জন্য প্রভু যিশু, তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরেছ, কালভেরি ক্রুশে মরেছ। আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনাটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছ। আমি হৃদয়ে বিশ্বাস করিয়াছি, আমি হৃদয়ে বিশ্বাস করিয়াছি, পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে কবর থেকে উঠাইয়াছেন। কবর থেকে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু বলে প্রভু বলে মুখে স্বীকার করিলাম মুখে স্বীকার করিলাম ও হৃদয়ে গ্রহণ করিলাম। ও হৃদয়ে গ্রহণ করিলাম। এখন থেকে এখন থেকে রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি, পাপমন্দতা অশান্তি, পাপমন্দতা আমার জীবনের প্রভু না।
আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি চিন্তা করতে পারেন, প্রভু যিশুর হাড়টাকে কোপ দিয়ে শেষ করেছে, মাথায় কাটা দিয়ে মুকুট ঢুকিয়ে দিয়েছে, চোখে, আপনি চোখে দেখেন না, চোখে ঘুষি দেওয়া হয়েছে। আমি চিন্তা করলাম আজকে, এত মার, এরপরে তিনি মরলেন না কেন? অ্যাটলিস্ট অজ্ঞান হয়ে তো যাওয়া উচিত। কারণ ঈশ্বরকে কেউ মারতে পারে না। এবং বাইবেল, যিশু নিজে বলেছেন, আমি বলিলাম তুমি ঈশ্বর। যারা ঈশ্বরের সন্তান তাদেরকে কেউ মারতে পারবে না। তারা, ঈশ্বর তাদেরকে দুধগণ দিয়ে স্বর্গে গ্রহণ করবেন। শয়তান মারতে পারবে না আপনাকে। চিন্তা করতে পারেন, প্রভু যিশু যতক্ষণ পর্যন্ত নিজের প্রাণ নিজে ছেড়ে না দিলেন, ততক্ষণ পর্যন্ত তিনি মরতে পারলেন না, এত মারের পরে। যদি কল্পনা করতে পারেন, আপনি সুস্থ হয়ে যাবেন যে কি মার। যদি কল্পনা করতে পারেন, আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। যারা প্রার্থনা করলেন তারা উঠুন, হাঁটুন। কই ওই ফারশাদ আলী সাহেব, আপনার ওখানে কে আছে? কোন ছেলেটা চেয়ারে বসে থাকে, হাঁটতে পারে না? ছবি দেন, মাইক খুলে দেন। মাইক্রোফোন আনমিউট করেন দাদা। হাঁটতে পারে না বাপ, আল্লাহ দিস বাবা, আমার ভালো করে দাও বাপ। আমার ছেলেকে দিস বাবা, দেখো কত বড় ছেলে, দেখো আমার বড় ছেলে। ছেলের নাম কি? ফারশাদ আলী সাহেব, আপনি আমার সঙ্গে কথা বলেন, কারণ ওই ভদ্রমহিলার বলেন। কথা বুঝতে। হ্যাঁ, ওই ছেলের নাম কি? রিয়াজ। 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 যিশু নামে তুমি ওঠো এবং হাঁটো। যিশু নামে আপনি, তো উঠে। ফারশাদ আলী সাহেব, আপনি বাচ্চা ছেলে তো, আপনি ধরেন, ধরে হ্যাঁ। ওকে ওঠান। উঠো 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 উঠো, সেই বাঁধ ধরো, এখানে ধরো, উঠো উঠো উঠো, উপর 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 দিকে, এই বাঁধ। উঠো উঠো আর উঠো তুমি উঠো, আরেকটু উঠো ভাই। উঠো 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 উঠো। দাঁড়াও, জায়গাটা খুব ছোট জায়গা। ছোট ও, জায়গা খুব ছোট। হ্যাঁ গো বাপ, জায়গা ছোট গো বাপ। বাপ দেখছো তো? আচ্ছা, তাহলে তো আর হাঁটার জায়গা নাই। হ্যাঁ, হাঁটার জায়গা না। ধরো, 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 এদিকে বাপ। এই ধরি ধরি খাড়া করা হয়েছে। যিশু নামে তাহলে রিয়াজ তুমি উঠে দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ। যিশু নামে রিয়াজ তুমি উঠে দাঁড়াবিছি। যিশু নামেতে। লা। তার বাসা থেকে গিয়ে তুমি বাস। ধরো। হ্যাঁ। ধরো ভালো করে, হাসিও না, হালেলুয়া। ঢাকো। বড় ছেলে গো বাপ, আবলা বাপ, তোমরা ভালো লম্বা বেঁচে আছে থাকো বাপ, আমার অনেকটা। ছেলেকে ভালো করে দাও বাপ। হ্যাঁ, যিশু বাপ নামে, আমি যিশু মরছি, ভালো। দেখো দাঁত দিতে লিয়ে আছে গো বাপ। বাপ মাথা তেমন কি হুম। করে না, হাগা মুতা আমি এই করি। বাবা, হালেলুয়া, বুঝে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দাঁড়াচ্ছে। হ্যাঁ, গুড্ডি ফেলতে পারতো না, এখন গুড্ডিটা ফেলছে, মানে গুড্ডু ফেলে দাঁড়াতে পারতো না, গুড্ডি Praise ফেলে God. দাঁড়াতে পারতো না, ওকে বাঁশ ধরিয়ে দিয়েছি, ওকে ধরিয়ে দিয়ে দাঁড় করালছি, এবং গুড্ডি ফেলতে পারতো না, গুড্ডিটা ফেলেছে। আমি সকালবেলায় দেখলাম, তখন গুড্ডি ফেললে পরে ব্যথা হচ্ছিল সেই। ভাই, এই কল কেছো তুমি? হুম। তুমি এই কল না পড়বে না তো আমার মা বলে সময় দাও। চলে গেল। হুম। হালেলুয়া, কুমোরের শক্তি প্রভু যিশু নামেতে। হালেলুয়া, 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 ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। ভালো করে ধরেছি। ওইভাবে বাঁশ ধরে দাঁড়িয়ে আছে, এবং পাটের যে গুড্ডুটা ফেলতে পারতো না, গুড্ডিটা ফেলেছে। সকালে দেখলাম তখন ও গুড্ডি ফেলতে পারছিল না, মানে আঙুলের মাথাতে দাঁড়াচ্ছিল। ভালো করে দাঁড় করতে হ্যাঁ। পারে না, না না দাঁড় দাঁড় খুশি। এখন একটু জায়গা হলে, কারণ আপনার জায়গা ছোট, এখন জায়গা হলে 1 পা 2 পা করে হাঁটবে।
হাঁটা তো এখানে এই এখানে কলকে- এই জায়গাটা কলকে খুব লিখছেন ছোট ভাই? আছে, এই করে গেলে কোন গো ভাই? চৌকির ওপরে আছে, এই জন্য হাঁটাটা এই মানে কলকে লিখছো। অসুবিধা হচ্ছে দাঁড়াতে। এই করে লাও, দেখি এই কলকে লিখছো। এদিকে আয়, এই এদিকে কলকে আয়। লিখছো। দাঁড়া এদিকে। লাও, দাঁড়াও, এই ধরো, এই এদিকে। ধর, এই ধরে দাঁড়াও। হ্যাঁ। এই কলকে দাও কোন গো? হুম। ওই কলকে দাও কোন হয়? হুম। লাও, লাও, দাঁড়াও। দাঁড়াও, এক পাহাড় পর হেঁটতে হবে এদিক দিয়ে, এদিক দিয়ে পেছিয়ে এসো। এদিকে হাঁটতে বাবা হবে। হাইতে হবে। পা ছান্দি লেগে আছে গো বাপ, পা ছান্দি লাগাইছে। হুম। লাও, ধরো। মানে এখানে কি ধরো। পাঁচ স্বামী লেগেছে বুঝি নেই। ছান্দি ফারশেদ লাগিয়ে আলী আছে সাহেব পায়ে দিকো। এদিকে। ফারশেদ আলী সাহেব কি বলছে বুঝি নেই। তো বলছে ওর পা কে ট্যাঙে মানে দুই ট্যাংকে এক জায়গা করে ছান্দ লাগা মতো করছে। আচ্ছা, এখন আস্তে আস্তে আপনি দাঁড় করিয়ে দেন। দাঁড় করিয়ে হ্যাঁ, তো জায়গা নাই, হাঁটাবেন হ্যাঁ। কোন জায়গায়? দেখো ওকে দিনের ভাগে মানে সুযোগ সকালের দিকে দেখতে হবে, এখানকার এখানে আচ্ছা, যেখানটাতে আছে। আপনি হাঁটাবেন এবং আগামীকালকে আসতে বলবেন, তাহলে আর হাঁটবে। ও হাঁটবে, হ্যাঁ, আস্তে আস্তে হাঁটবে। হাঁটবে। আমি দেখতে পাচ্ছি ও একদিনে হাঁটতে হবে না, পারে। না, একদিনে এই হবে সময় না, একটু পর পর হবে। হুম। আহারে বাচ্চাটা, এটা না হয়ে পারে? প্রভু প্রভু তাকে যিশু, সুস্থ করবেন, তুমি আমি তাকে বুঝতে পারছি। হাঁটাবে এই বাচ্চাটা। আমেন, প্রভু বলো আমেন। আমিন, আমেন। আমিন, আমিন, আমিন। বাপ তোমাকে জোর হাত করছি গো বাপ, ভালো করে দিও বাপ, একটু দেখি। প্রভু যিশু হাঁটাবেন। ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আর কেউ আছেন নাকি? তো ফারশেদ আলী সাহেব, আপনি একটু সাহায্য করেন এবং হ্যাঁ, ও আমি বাচ্চাটা আমি প্রার্থনা ওকে এসে মানে মুখে স্বীকার করি, ওকে প্রার্থনা করিয়েছি ওদেরকে আমি আপনার আগে। তারপরে আমি ওকে এই যে আপনার সঙ্গে প্রার্থনা করছিল তখন ও বলছিল, বাচ্চাটাও বলছিল, ওকে আস্তে আস্তে হাঁটবে, বলাচ্ছি আমি। বাচ্চাটা হেঁটে হেঁটে বেড়াবে, দৌড়াবে। শুধুমাত্র আপনি একটু সাহায্য করেন, ওই একটু লোক দরকার, হ্যাঁ, তাহলে পরে হয়ে যায়। ওদের এখানে ওদের ওই যে মোবাইলে লোকেরা পয়সা নাই উঠতে বলে পারে না, actually- লোক নাই, হুম। মানে লোক তারা নাই হয় গো কি, বাপ, দিকো। ওর দাদিলি আছে, আমি ওর দাদির কাছে থাকে, ওর বাবা মা আছে, কিন্তু ওরা আছে অন্য বাড়িতে আর এ আছে অন্য জায়গাতে। একটা ছোট্ট কুড়ে ঘরে থাকে এরা, আর ওরা থাকে বিল্ডিং এ। আহারে, তো ওদের মোবাইলে পয়সা নাই বলি আজকে আমি ওকে দেখাইলাম, ওরা কালকে মোবাইলে পয়সা ভরবে। আমি বললাম যে ওর বাবাকে, ওকেও বলেছি পয়সা ভরতে, যে কালকে যেন পয়সা ভরে এবং ওদের মোবাইল থেকে ওরা দেখবে ওর বাবা মা সেখানে ওকে থাকবে এবং সেখানটা জায়গা আছে, সেখানে হাঁটানো ই করানো ব্যবস্থা করা আপনি হবে। থাকতে হবে, আপনাকে থাকতে হবে, কারণ ওর বাবা মার আমি বিশ্বাস থাকবো, নেই, ওখানে কিন্তু হবে না। যদি না আমি আপনি থাকবো, না থাকেন তাহলে কিন্তু হবে না, কারণ এরা তো আর ওরকম প্রভুকে জানে না। না 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 না, আপনাকে থাকতে হবে, তাহলে আমি কিন্তু ও থাকবো। হাঁটবে। আমি 300 টাকা ভরতে পাই। আচ্ছা, আর অন্য কারো কিছু আছে নাকি খুব ইম্পর্টেন্ট? জয় যিশু আঙ্কেল, একজন আমি নাম বলতে কলকাতা হবে, থেকে আগে নাম বলছি। বলো। এই আমি সজল, পিঙ্কি তোমরা হাজরা যাও। বলছি। জয় যিশু আঙ্কেল, আমি পিঙ্কি হাজরা বলছি। আমার ছেলে দেবজ্যোতি হাজরা আজকে 2 সপ্তাহ ধরে কান বন্ধ ছিল। তো মহান ঈশ্বরের এত দয়া এবং করুণার জন্য এই প্রার্থনা ও মুখে স্বীকার করেছে, ও বলে এমনিতে। আজকে যেন কানের ভিতর দিয়ে একটা আওয়াজ করে মানে কিছু একটা বেরিয়ে গেল, বলছে কান ছেড়ে গেছে। সত্যি ধন্য যিশু, যিশুই হালেলুয়া, আমার আমেন, আমাদের আমেন, বাবা। ধন্য যিশু, আমেন, আমেন। হালেলুয়া। হ্যালো, হ্যালো। হ্যালো বলতে হবে না, নাম 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 বলতে বলেন হবে। দিদি। হ্যাঁ, আমি আলপনা দাস বলছি আমার ছেলের জন্য, আবিরের জন্য। আঙ্কেল, আপনি প্রার্থনা করবেন। ও হাঁটতে চলতে পারে না। আমি অ্যাকচুয়ালি বাড়িতে থাকি না, আমি ডিউটিতে থাকি। আমি যেতে যেতে জুম শেষ হয়ে যায়। আর ওর বাবা খুলেছে, কিন্তু ওর বাবা ওই মিউটটা খুলতে পারে না, তাই জন্য ওকে লাইনে নিতে পারে না। ও সব শোনে, ও প্রার্থনা চালায়, সব জুমেই থাকে ও, কিন্তু ও বলতে পারে না ওর বাবা কিছু। না, তাই জন্য তাহলে তো কাজ হবে না, আমার সঙ্গে তো কথা বলতে হবে। হ্যাঁ, আমি এখন বলি বলতে ওর পারে বাবাকে না অমুক তমুক, এই সমস্ত অজুহাত দিলে তো কোনো লাভ নাই। অজুহাত যার দরকার সে ঠিকই সেইটা ব্যবস্থা করে নেবে। ইংরেজিতে একটা কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন। যদি হুম, মানে প্রয়োজন হয় কারো, হ্যাঁ, সে ঠিকই করে নেবে। আর যার প্রয়োজন নাই সে খালি এই ডান হাত বাম হাত অজুহাত, এই পারে না ওই পারে না, খালি না না না, আর তার জন্য সারা জীবন নাই থাকবে।
কি করে তোমার ছেলে হাঁটবে? কারণ তুমিই বলতেছো না না না, তুমি বলছো না না যে প্রভু পারেন, হাঁটবে হাঁটবে হাঁটবে, তুমি বলছো না না না, শয়তান বলাচ্ছে তোমাকে দিয়ে, সুতরাং তাই হবে। কারণ মুখের কথা অত্যন্ত পাওয়ারফুল। তুমি প্রভুর কাছে ক্ষমা চাও, তুমি প্রভুকে বলো, এবং তোমরা ডিউটি দরকার হলে একদিন বাদ দাও, ছুটি নাও, দুজনে স্বামী স্ত্রী এক নিয়ে সেদিন সারাদিন বসে প্রার্থনা করো, করে তারপরে আসো জুমে, প্রভুর মহিমা দেখবে। আঙ্কেল, আমার একটা প্রার্থনা উনি আছে। আমার একটা উনি মোবাইল কোথা থেকে যদি বলছেন আমাকে উনি? সাহায্য করে প্রার্থনা করবেন। আমি মেয়ের বাড়ি আসি, ইয়ালি এসে আমি এই প্রার্থনা দেখি আর 10:30। এই আলপনা দাস কোথায় থাকেন? আমি বিহালা ঠাকুরপুকুরে থাকি। ওখানে আমাদের এক গাদা লোক আছে, আপনি কি বলেন? আমাদের তাপসী আছে, শুভেন্দু থাকে ওখানে, সব না, যোগাযোগ করলে ওরা তো ওই হয়। সুমেন্দা দাই এই জুমটা আমার খুলিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, উনি আমাদের বাড়ির সামনে থাকে শম্পা মল্লিক। হ্যাঁ, হ্যাঁ, তাই ওকে খুলতে পারে না বলছে, ওর স্বামী মিউট, খুলে দেবে না কেন, ও শেখাও না কেন? বরুণ দাস, উনি আছে ফোনে, কিন্তু আমি দেখেছি ক্যামেরা অন করেছে কিন্তু মিউট খোলেনি আবার। আর আমি তুমি দেখেছি। শিখিয়ে আচ্ছা, দেবে, যাই হোক, এই আলোচনা ঠিক পরে আছে। তোমরা করে নিও। যাই হোক, এখন শিখিয়ে আর দেবে। কি, হ্যাঁ, আর ওকে, শম্পা হেল্প করবে। আচ্ছা, হ্যাঁ, পাপিয়া কি হয়েছে? পুরবী বলো, পুরবী কি বলছিলে বলো, তোমার মায়ের কি ঘটনা? আচ্ছা, আমরা এখন মানে প্রভুর ভোজ নিয়ে শেষ করব, কারণ আমাকে একটু কাজ আছে আমার, মানে উইদিন হাফ এন আওয়ার। তারপরে যা হওয়ার হবে। আবার আগামীকালকে আমি বলেছিলাম যে মানডেতে আজকে একটু আমি দিতে পারবো না বেশি সময়। যারা প্রার্থনা যদি কেউ করে থাকেন আমার সঙ্গে, তারা সুস্থ হয়ে গেছেন, তারা সুস্থ হয়ে গেছেন যদি আপনি বিশ্বাস করেন। কিশোর, তুমি রুটি এবং রক্তের জন্য প্রার্থনা করো। 1000 গুণ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চাচ্ছেন, 1000 টাইমস। কিশোর, আছো নাকি তুমি, নাকি? হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, রুটি রক্তের আসুন জন্য প্রার্থনা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, প্রভু যিশুর নামে আমরা তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, কেননা খ্রিস্ট যিশুতে আত্মার জীবনের যে ব্যবস্থা, তা তুমি আমাদের পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়া দিয়াছ। আমেন। হালেলুয়া, প্রভু তোমায় ধন্যবাদ ইয়েস করি, লর্ড। কেননা খ্রিস্ট যিশু তুমি আমাদেরকে বলেছ যে সত্য সত্য আমি তোমাদের বলিতেছি, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমি যে সকল কার্য করিতেছি তোমরাও করবে, এবং ইয়ার থেকেও বড় বড় কার্য করিবে। হালেলুয়া। আমেন। তাই প্রভু, প্রেরিত 10:38 পদ অনুসারে আবার আমরা শুনলাম যে ফলত আমাদের না শুধু যিশুর কথা, যিনি পবিত্র আত্মাতে এবং পরাক্রম অভিষেক হইয়াছিলেন, এবং তিনি নানা ধরনের কাজ করে বেড়াচ্ছিলেন, শয়তান কর্তৃক প্রকৃত সুস্থ করে বেড়াচ্ছিলেন, কেন ঈশ্বর তার সহবর্তী ছিলেন। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি, সেই মহান ঈশ্বর আমাদের সহবর্তী, সেই মহান পরিত্রাতা আমাদের মধ্যবর্তী। আমেন। তাই আমাদেরকে পেয়ে তিনি পরম আনন্দ করছেন, প্রাণ ভরে মৌন হচ্ছেন। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি যে প্রভু যীশু খ্রিস্টের দেহ এবং রক্তের মধ্য দিয়ে তুমি আমাদেরকে সেই স্বর্গে নিয়ে গিয়ে যিশুর সঙ্গে, যিশু যে আনন্দে রয়েছে সেই একই আনন্দে আমাদের তুমি দেখছো যে যিশুর মধ্যে আমরা লুকায়িত, যিশুর মধ্যে একীভূত, তার মৃত্যুতে, তার কবরস্থানে এবং তার পুনরুত্থানে একীভূত, এবং যিশুকে তুমি উঠিয়ে আমাদেরকে উঠিয়ে তার সঙ্গে তোমারই দক্ষিণে যিশুর সঙ্গে বসিয়ে দিয়েছো। হালেলুয়া, তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া। যিশু যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমারই দেহ রক্ত তোমারই কাছ থেকে স্বর্গে বসে যিশু তোমারই হাত থেকে এই দেহ রক্ত আমরা গ্রহণ করছি বিশ্বাসে। হালেলুয়া। যে রক্ত আমাদেরকে অনন্তকালীন মুক্তি বা পরিত্রাণ করে দিয়েছে। হালেলুয়া। সেই রক্তকে আমরা গ্রহণ করছি,
সেই লিকুইড লাভ, সেই রক্ত, সেই যে লিকুইড যে রক্ত তো আমরা গ্রহণ করে আমরা ঘোষণা করছি, সেই একই আত্মা আমাদের মধ্যে, যে আত্মা যিশুকে উঠিয়েছেন, সে একই আত্মা আমাদের মধ্যে। তাই আমাদের মর্ত দেহে যাই থাকুক, আর সেই সকল তুমি উঠিয়ে দিয়েছো। হালেলুইয়া। এখনো যদি কেউ থাকে এই বাক্য শুনতে শুনতে, প্রভুর ভোজ গ্রহণ করতে করতে, যিশুর নামে এখনই তারা নিউ ব্যান্ড বডি পার্টস তাদের জীবনে যিশুর নামে, যিশুর রক্ত গ্রহণ করার সঙ্গে হালেলুয়া। সঙ্গে, দেহ রক্ত গ্রহণ করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে সুস্থ এবং মুক্ত। কারণ যিশুর নামে সেই রক্তের যে শক্তি, এবং সেই প্রভু ক্ষতের যে শক্তি, প্রভু খ্রিস্টের পুনরুত্থানের শক্তি, প্রভু খ্রিস্টের নামের শক্তি, প্রভু খ্রিস্টের পরাক্রমের শক্তি দিয়ে এখনই ঘোষণা করছি যে এই যিশু দেহ ও রক্ত আমাদের সমস্ত কিছু থেকে মুক্ত করে দিয়েছে, সবকিছু সুস্থ করে দিয়েছে, সবকিছু আশীর্বাদ দিয়ে দিয়েছে। তাই আমাদের উপর আর কোনো দণ্ডাজ্ঞার শাস্তি, আর কোনো যন্ত্রণা নেই। কারণ প্রভু যীশু তুমি সব তুলে নিয়ে, আমাদের সমস্ত বিষয় তুমি বহন করে নিয়ে আমাদের ফ্রি মুক্ত করে দিয়েছো। তাই দেহ রক্তের মধ্যে দিয়ে আমরা ঘোষণা করছি, আমরা সম্পূর্ণভাবে সর্বদিক থেকে সুস্থ। কারণ ঈশ্বর যীশু খ্রিস্টের দেহ রক্তের মধ্যে, তার পুনরুত্থানের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন স্বর্গে চিরকালের জন্য। আর তাই প্রভু তোমায় ধন্যবাদ করি যে প্রভু যিশুর আত্মা এখন আমাদের মধ্যে। তাই শয়তান আমাদের টাচ করতে পারবে না, শয়তান আমাদের আমেন। ছুঁতে পারবে না। আমরা প্রভু যিশুর রক্তের মধ্যে, তার দেহের মধ্যে এমন ভাবে রয়েছি যে আমরা আনব্রেকেবল। হালেলুয়া। আনটাচেবল। আমেন। হালেলুয়া। ও থ্যাংক ইউ লর্ড। প্রভু তোমার প্রশংসা করি, কারণ আমাদের সেই ঈশ্বর আমাদের সহবর্তী। তাই গ্রেট গড লর্ড জেহোভা ইজ মার্সিফুল। দ্য গ্রেট গড লর্ড Jehovah is merciful. The great God, Lord Jehovah, is merciful for আমেন। us, for me, for each one of us. Hallelujah. Thank you, Father. Thank you, Father. এই রক্ত দেহ গ্রহণ করতে করতে ঘোষণা করছি যে আমরা খ্রিস্ট যিশুতে ঈশ্বর উদ্দেশ্যে ধার্মিক। যিশু, তুমি আমাদের প্রজ্ঞা, তুমি আমাদের ধার্মিকতা, তুমি আমাদের পবিত্রতা, এবং ইয়েস। তুমি আমাদের মুক্তি। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। থ্যাংক ইউ লর্ড। ধন্যবাদের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে তোমার সেই জয়ী লাইফ, অ্যাবন্ডেন্ট লাইফ যা তুমি দিচ্ছ এই রক্তের মধ্যে দিয়ে, আমরা তা গ্রহণ করতে করতে আরো ঊর্ধ্বে, আরো উপরে, আরো গ্লোরি থেকে গ্লোরি, আরো তেজ থেকে তেজে, আরো প্রভু আত্মা থেকে আত্মাতে তুমি আমাদের রূপান্তর করে দিয়েছো। হালেলুয়া। খ্রিস্টের হালেলুয়া। মূর্তিতে আমার রূপান্তর হয়ে যাচ্ছে। খ্রিস্টের স্বভাব, খ্রিস্টের ডিএনএ এখন আমাদের মধ্যে নবীন করে দিচ্ছে। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ করি। ধন্যবাদ, প্রশংসা দিয়ে, গৌরব, প্রশংসা, প্রতাপের সঙ্গে এই প্রার্থনা ধন্যবাদের সঙ্গে যিশুর নামে চাই। আমেন। 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 আমরা গ্রহণ করব। এই সজল, আমি এটা আমাকে বন্ধ করছি রেকর্ডিং আমার এখানে। হ্যাঁ, ওকে আঙ্কেল, আমার এখানে আছে। আচ্ছা, আসুন আমরা আমরা গ্রহণ করব। হালেলুয়া। ধন্য যিশু। ধন্য যিশুর নাম, ধন্য যিশুর নাম। হালেলুয়া। 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 আলমগীর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আলমগীর, শুনতে পাচ্ছ? জীবন্ত মহান পিতা প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি মহান, সর্বশক্তিমান। হ্যাঁ মঙ্গলপিত, আমরা সুন্দর একটা বাক্য আমরা শুদ্ধের মাধ্যমে শুনলাম, এবং অনেক মহিমা তোমার আমরা দেখলাম। প্রভু গো, তোমার গৌরব করি। মঙ্গলপিত প্রভু, আমরা ধন্যবাদ করি প্রভু যে আমরা তোমার দেহ স্বরূপ যে আমরা রক্ত মাংস গ্রহণ করলাম, বিশ্বাস করি প্রভু আমরা আশীর্বাদিত হয়েছি। হ্যাঁ মঙ্গল প্রভু, আমরা যেন সারা জীবন তোমার কাজ করতে পারি প্রভু, তোমার সেই বাক্য অন্যদের কাছে পৌঁছাতে পারি প্রভু, সেরকম তুমি আশীর্বাদ করেছো প্রভু, আমরা বিশ্বাস করি মঙ্গল প্রভু। সমস্ত প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা প্রসাহত প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই। আমেন। 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 আপনাদের যদি সম্ভব হয়
এই গতকালকের প্রচারটা শুনবেন, কারণ তাহলে আপনি আশীর্বাদের মধ্যে আরো ঢুকবেন। 1000 গুণ আশীর্বাদ, এটা সোজা কথা না। 1000 গুণ। এবং অ্যানয়েন্টিং কি করতে পারে। হ্যাঁ, 121 গীত পড়ো। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত একসাথে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলেই ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকুন। আমেন। আমেন।